আপনারা সকলে ভালো আছেন। আবার হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। গত পর্বে আমরা বেশ কিছু আলোচনা করেছি, আজও সেই ধারাবাহিকতা কিছু আলোচনা করব এবং কিছু বিষয় নিয়ে কিছু বিষয়ে কাজ দেখব। গত পর্বে আমরা দেখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 2-তে বেশ কিছু আলোচনা করেছি। আপনারা যারা আমার পেছনের ভিডিওগুলো দেখেন তার ইউটিউব চ্যানেলে গিয়ে জয় টি শার্ট লিখে সার্চ দেবেন। সার্চ দিয়ে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জয় টি শার্ট ডিজাইনের ঢুকে প্লে লিস্ট থেকে আপনারা এখানে প্লে লিস্ট থেকে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন বাংলা এবং মাইক্রোসফট ওয়ার্ড আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। আপনারা যে ভিডিওগুলো দেখবেন, যদি আপনারা ভিডিওগুলো দেখেন, আশা করি আপনাদের মাইক্রোসফট অফিস নিয়ে আর কোনো সমস্যা হবে না। চলুন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, গত পর্বে আমরা কিভাবে লেখা বোল্ড করা যায়, গাঢ় করা যায় এবং আর টুকিটাকি যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং একটি নতুন ডকুমেন্ট ফাইল মেনু থেকে একটি নতুন ডকুমেন্ট কীভাবে নেওয়া যায় এবং কীভাবে সেভ করা যায়, একটি ডকুমেন্ট সেভ করা যায় সেই বিষয়গুলো আমরা পর্যালোচনা করেছি। তো আজ আমরা দেখব ফাইল মেনুতে যে বিষয়গুলো থাকে, সাধারণত নিউ, ওপেন, ক্লোজ। তো আমরা গত পর্বে যে ফাইলটি সেভ করেছিলাম সেই ফাইলটি ওয়ার্ড 3-তে এখানে লেখা আছে ওয়ার্ড 3 নামে সেভ করেছি। ঠিক আছে, তাহলে নিউয়ের কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট তৈরি করা, সেভের কাজ হচ্ছে সেই ডকুমেন্টটাকে সেভ করা। এখন কথা হচ্ছে এই ডকুমেন্টটা থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি? ক্লোজে ক্লিক করতে পারি। যদি আমরা এটা পুনরায় সেভ করতে চাই তাহলে ইয়েস বাটনে ক্লিক করব, আর যদি সেভ করতে না চাই তাহলে যে নাম আছে সেটাতেই ক্লিক করে দেব। ঠিক আছে, তাহলে আবারও যদি আমি সেই ফাইলটা ওপেন করতে চাই ওয়ার্ড 3-তে ক্লিক করব, ওপেনে ক্লিক করব, আমার পুরোনো ওই সেই ফাইলটি আবার সামনে চলে আসবে। ঠিক আছে, এখন হচ্ছে কথা নিউ, ওপেন, ক্লোজ এবং সেভের কাজ আমরা দেখলাম। তো এখন আমরা দেখব সেভ অ্যাসের কাজ। সেভ অ্যাসের কাজ হচ্ছে একই ডকুমেন্ট বিভিন্ন ব্যক্তির নামে সেভ করা। তার মানে এখানে যে আমার ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা যেমন এখানে ওয়ার্ড 3-তে সেভ করা আছে, আমি চাইলে এটিকে ওয়ার্ড 4, ওয়ার্ড 5, রহিম, করিম এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের নামেও এটাকে আমি সেভ করতে পারি। একই ডকুমেন্ট একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সেভ করার জন্যই সাধারণত সেভ অ্যাসে ক্লিক করতে পারি। তাহলে এখন আমি যেমন ফাইলে ক্লিক করলাম, তারপর হচ্ছে সেভ অ্যাসে ক্লিক করলাম। সেভ অ্যাসে ক্লিক করার পর এখানে যে ডায়ালগ বক্সটা আসবে, সেভ অ্যাস ডায়ালগ বক্সটা আসবে, সেখানে ফাইল নেম টাইপ করতে হবে। তার মানে আপনি যে ব্যক্তির নামে বা প্রতিষ্ঠানের নামে এই ফাইলটি আবারও পুনরায় সংরক্ষণ করতে চাচ্ছেন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এখানে টাইপ করতে হবে। তাহলে এখানে আমি দিচ্ছি, এর আগে ওয়ার্ড 3 দিয়ে রাখছি, এখন আমি দিচ্ছি ওয়ার্ড 4। অন্যান্য অপশন সব ঠিক থাকবে। ঠিক আছে, তো আমি সেভে ক্লিক করব। ফাইলটি আমার সেভ হয়ে গেছে। যদি আমি এই ফাইলটি দেখতে চাই তাহলে কি করব? ফাইলে ক্লিক করলাম, ক্লোজে ক্লিক করলাম, আবার ফাইলে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করব, এই যে ডকুমেন্ট করে আমি ক্লিক করব, তারপর হচ্ছে ডকুমেন্ট করে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব, আমার ফাইলটি চলে আসবে। এখন আবার যদি এখানে কিছু আমি লিখতে চাই, তাহলে দেখেন যেমন নিউ পেজ, লিখলাম। এটাকে যদি আবার সেভ করতে চাই আমরা Ctrl+S এর সাহায্যে সেভ করতে পারি, অথবা কি মানে টুলবার থেকে আমরা সেভ করতে পারি। আবারও সেভ, দেখা যাচ্ছে আবারও নতুন সেভ অ্যাস করলে আবারও একটা নতুন ফাইল, আমি নতুন একজনের নামে আমি ফাইলটাকে সেভ করলাম। ঠিক আছে, ওই একই ফাইল কিছু লেখা সংযোজন করে অন্য একজন ব্যক্তির নামে আর কি সেভ করলাম। সেই জন্য কী করলাম, কিছু টাইপ করলাম এবং সেভ অ্যাসে ক্লিক করলাম, তারপরে হচ্ছে সেভে ক্লিক করলাম। ঠিক আছে, এখন দেখি আমরা ক্লোজ, ফাইল, ওপেন, ফাইল, ওপেন।
ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম সেভ অ্যাজের কাজ হচ্ছে মূলত একই ডকুমেন্ট বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সেভ করার জন্য আমরা সেভ অ্যাজ ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন দেখে নেওয়া যায় সেভ অ্যাজের পর আমরা দেখব হচ্ছে পেজ সেটআপ। ঠিক আছে, যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, আগে যে বিষয়গুলো শিখতে হবে, জানতে হবে, আমি সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করতেছি। তো এখানে আর অন্যান্য সেভ অ্যাজ ওয়েব পেজ, ফাইল সার্চ, পারমিশন, ওয়েব পেজ প্রিভিউ, এই যে পেজগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে কাজ দেব। কিন্তু আগে যে কাজগুলো দিয়ে আমাদের শুরু করতে হবে, যেহেতু আমার টিউটোরিয়ালগুলো হচ্ছে একজন নতুন শিক্ষার্থীর জন্য, যারা নতুন কিছুই পারে না, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিসে, মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল এগুলো কিছুই পারে না, তাদের জন্য যেহেতু টিউটোরিয়ালগুলো, সুতরাং একেবারে বেসিক থেকে ছোট করে বেসিক থেকে ছোট জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো, যেগুলো প্রাথমিকভাবে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো এখন আমরা দেখবো হচ্ছে পেজ সেটআপের কাজ। পেজ সেটআপের কাজটা কি? পেজ সেটআপ বলতে এই যে আমার পেজ, এটা একটা আমার ডকুমেন্ট পেজ, তাই না? এই পেজটার মানে সামগ্রিক বিষয়, পেজটাকে আমি কিভাবে লিখবো, কোন দিকে লিখবো, কোন সাইডে কতটুকু ফাঁকা রাখবো, সেই সমস্ত কিছু বিষয়টাই এই পেজ সেটআপের মাধ্যমে আমরা করে থাকি। যেমন পেজ সেটআপ যদি আমি দেখি, ফাইলে ক্লিক করলাম, পেজ সেটআপে ক্লিক করলাম। পেজ সেটআপে ক্লিক করার পর দেখুন এখানে আমার একটা ডায়ালগ বক্স আসলো পেজ সেটআপ নামে। তো এখানে লেখা আছে মার্জিন, পেপার, লেআউট। প্রথমত আমরা শিখবো মার্জিনের কাজটা। মার্জিন হচ্ছে আমি যে পেজটা ক্রিয়েট করলাম, এই পেজটার উপরে, নিচে, ডানে এবং বামে কতটুকু ফাঁকা বা কতটুকু স্পেস দিব, সেই বিষয়টা হচ্ছে পেজ সেটআপের মার্জিনের এই 4টা অপশন। এখানে টপে আমার এখানে দেওয়া আছে 1 ইঞ্চি। তার মানে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা আমার কতটুকু হবে, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, যতটুকু আমার প্রয়োজন ততটুকু নেয়ার জন্যই মার্জিনের টপ অপশন আমরা সিলেক্ট করে দেব। এখানে আমার 1 ইঞ্চি ফাঁকা আছে, তার মানে দেখুন এই যে এইখান থেকে স্ক্রল বারের মধ্যে দেওয়া আছে 1 ইঞ্চি। আমি যদি এটাকে এখন 1 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চি দিই, তাহলে দেখুন বটমে আমার নিচেও দেওয়া আছে 1 ইঞ্চি, লেফটে দেওয়া আছে আমার 1.5 ইঞ্চি, তাই না? তো আমি লেফটে দিচ্ছি 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। এভাবে আমি পেজটাকে সেট আপ করে নিলাম। অন্যান্য অপশন আমি ঠিক রাখলাম। এখানে ওরিয়েন্টেশনের জায়গায় প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপ। প্রোটেক্ট হচ্ছে পেজটা খারাপভাবে থাকবে, ঠিক আছে? পেজটা টপ থেকে বটম মানে খারাপভাবেই থাকবে, ওপর থেকে আমি নিচে দেব। আর যদি আমি ল্যান্ডস্কেপ মোড দিই, তাহলে আমার পেজটা হবে, এর আগে ছিল ল্যান্ডস্কেপ মোড যদি আমি দিই, তাহলে সে পেজটা শুয়ে থাকবে, মানে পাতালে, যেটাকে আমি প্রস্থ বলি, প্রস্তর দিক থেকে আমাদের লেখা হবে। ঠিক আছে, তো আমি প্রোটেক্ট মোড দিয়ে একবার দেখি, তারপরে হচ্ছে আমি ল্যান্ডস্কেপ দিয়ে দেখি। ওকে, তো প্রোটেক্ট মোড যদি দিই, এই যে আমার এর আগে দেখুন আমার এখানে, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে পেজ সেটআপ। এর আগে আমার এখানে 1 ইঞ্চি ছিল, এখন আমি নিয়েছি 1.5 ইঞ্চি, তাই না? টপে, তার মানে আমার 1 ইঞ্চি আগে ছিল এই পর্যন্ত, এখন আমার 1.5 ইঞ্চি, এখান থেকে এখানে কিন্তু আর 1 ইঞ্চি, তার মানে এই যে হাফ, এই যে এখানে দেখুন 1 ইঞ্চির জায়গায় আমার 1.5 ইঞ্চি। আবার লেফট মানে বামে আমার 2 ইঞ্চি, আগে এই স্পেসটা ছিল হচ্ছে আমার এই স্পেসটা ছিল আমার, এই স্পেসটা লেফটে, এই স্পেসটা ছিল আমার 1 ইঞ্চি, এখন আমার কিন্তু 2 ইঞ্চি। ঠিক আছে, আবার এটাকে যদি আমি প্রিন্ট প্রিভিউ করে দেখি, দেখুন এখানে আমি প্রিন্ট প্রিভিউ, হ্যাঁ, এই যে পেজটা, এই পেজটাকে এখানে পেজ সেটআপ এবং প্রিন্ট প্রিভিউ, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করবো আমরা। যেহেতু এই প্রিন্ট প্রিভিউটা হচ্ছে এই পেজটাকে আমরা জুম করে দেখার জন্য আমার কি পজিশনে পেজটা আছে। ঠিক আছে, দেখি আমরা যদি সেটা প্রিন্ট প্রিভিউয়ে চাপ দিই, এই যে দেখুন এখানে যতটুকু নিয়েছি আমরা 1.5 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি, এইভাবে এই যে এখানে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি, আবার নিচে তো এখনো লেখা হয়নি, দ্বিধা বোঝা আছে, তার মানে আমার পেজটা এই পজিশনে আছে। এখন কথা হচ্ছে যদি আমি এটাকে আবারও প্রিন্ট প্রিভিউতে আমি করলাম, বের হয়ে আসলাম প্রিন্ট প্রিভিউ থেকে, আবারও আমি পেজ সেটআপের মধ্যে গিয়ে যদি আমি সব কিছু ঠিক রেখে প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপ মোড দিই, তাহলে কেমন দেখা যায়? আমি ল্যান্ডস্কেপ মোড দিলে ফাইলে যাই, ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ দেখি, দেখুন পেজটা আমার এইদিকে উল্টো দিকে, মানে এটা আমার আগে খাড়া দিকে ছিল, এখন আমার এটা উল্টো দিকে গেছে। ঠিক আছে, এই উল্টো দিকে এবং খাড়া দিকে এটার কাজের জন্যই সাধারণত ল্যান্ডস্কেপ মোড ব্যবহার করা হয়ে থাকে।
সেক্ষেত্রে বন্ধুরা আমরা যে বিষয় দুটো নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে এখন দেখুন ল্যান্ডস্কেপ মোড এবং পোর্ট্রেট মোডের যে বিষয়টা এখন দেখুন আমার খারাপভাবে আছে, ঠিক আছে। তো এই ছিল বিষয়, যেটি হচ্ছে আমরা ফাইল মেনুতে সাধারণত সেভ অ্যাসের কাজ সম্বন্ধে জানলাম, পেজ সেটআপের কাজ জানলাম এবং প্রিন্ট প্রিভিউয়ের কাজ জানলাম। আগামী পর্বে আবারও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।